এরপর স্বাগত। বাংলাদেশে থমথমে পরিস্থিতি, ভয় হাতে নিয়ে ভারতে ফিরে আসছে ভারতীয়রা। লাগাতার হিংসার ছবিতে রাতে ঘুম বন্ধ হয়ে গিয়েছিল বহু ভারতীয়র। থমথমে বাংলাদেশের হিংসার ছবি নিউজ ভ্যানগার্ডকে শেয়ার করেছে ভারতীয়রা। যে ছবি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন, একেবারে সীমান্ত এলাকার সেই ছবি, যেখানে রীতিমতো ভয় আতঙ্ক চোখে মুখে ফুটে উঠছে। বহু ভারতীয়রা যারা বাংলাদেশে আটকে পড়েছিলেন তারা এবার ভারতে ধীরে ধীরে ফিরে আসছে, ভয় হাতে নিয়ে ফিরে এসেছে। রাত কি রাত তাদের ঘুম হয়নি এই আতঙ্কে। এবং গতকাল যখন শেখ হাসিনা দেশ ছাড়ে তারপর থেকে সব থেকে বেশি আতঙ্কে ছিল ভারতীয়রা, কারণ সেই আন্দোলনে ভারত বিরোধী স্লোগান উঠেছিল, তাই ভারতীয়রা সব থেকে বেশি আতঙ্কিত ছিল সেখানে। ইতিমধ্যেই যারাই ভারতে ফিরে এসেছে তাদের মধ্যে এখনো চোখে মুখে আতঙ্ক বোঝা যাচ্ছে, আতঙ্কের ছাপ রয়েছে। কি বলছেন তারা নিউজ ভ্যানগার্ডের ক্যামেরার মুখোমুখি হয়ে শোনাচ্ছি। বলছি, আপনি বাংলাদেশ থেকে ফিরলেন? হ্যাঁ, আমি বাংলাদেশে ফিরলাম। কেমন ছিলেন বাংলাদেশে? বাংলাদেশে ভালো না, এই দেশে আমাকে শান্তি, ও দেশে আমাকে শান্তি নেই। বাংলাদেশে কি অভিজ্ঞতা পেলেন? ও দেশে খুবই খারাপ, আর ভয় ভয় লাগে, ও দেশে থাকা যায় না। মারামারি সবসময়, একটা মেয়াগের খুবই মানে বিশেষ করে কি হিন্দুদের উপর অত্যাচারটা বেশি? আরোই আছে, দুই পক্ষেরই আছে। যাদের বাড়িতে গেছেন তারা কেমন আছে? আছে, ভালোই আছে, ভালোই আছে। মানে কোনো কাজকর্ম বাজার ঘাটে যেতে পারছে না, সব চারিদিকে মারামারি, আগুন ধরে দিচ্ছে, ঘর বাড়ি ভেঙে ফিরে ফেলছে। আপনি ওইখানে কেমন ছিলেন? ছিলাম, ভালোই ছিলাম, কিন্তু রাত্রি ভয়তে ঘুম আসে না, সব চুপচাপ থাকে, কেউ কোনো জায়গায় বেরোতে পারে না রাত্রি ভয়তে। ওই জন্য কি তাড়াতাড়ি দেশ থেকে ফিরে এলেন? হ্যাঁ, দেখলাম দেশের মানুষ দেশে তাড়াতাড়ি চলে যায়। আপনার নাম? আমার নাম মায়া বিশ্বাস। আপনি কি বলছেন, কি চাচ্ছেন? হ্যাঁ, কি চাচ্ছেন আপনারা? আমরা দেশের মানুষ দেশে চলে আসলাম, ভালো হইলো। খুবই খারাপ, সব আতঙ্ক। কিন্তু আমি যেখানে ছিলাম শিবনগর হালদারপাড়া, ওখানেও হিন্দুরা সব টেনশনে আছে যে কখন কি হবে কেউ বলতে পারবে না। পাশে বাবুরা আছে, সব পাঠ হয়ে যাচ্ছে, দর্শনায় সব ধরেন ঘর বাড়ি ফুরিয়ে দিয়েছে, শুনতে পাচ্ছি। কি কারণে এটা? কি কারণে প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, তার জন্য নাকি আমি শুনছি এগুলো হচ্ছে। ছাত্র আন্দোলনের পরে কি এরকম? এটা তো দর্শনাতে ছিল না, কিন্তু গতকাল থেকে এটা মানে শুরু হয়েছে, বুঝতে পেরেছেন? এখনই শুনেছে যে প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, তারপর থেকে মানে খুবই অসুবিধা। এখন পরিস্থিতি কি? এখন পরিস্থিতি, আমি তো আসলাম ধরেন সকালে বেরিয়েছে, রাস্তায় হেঁটে কোনো বাধা দিতে পাইনি, ভালোভাবেই আসলাম। আপনার বাংলাদেশে কে আছে? বাংলাদেশে মাসে মাসে রাতে গিয়েছিলাম, আজকে 10 দিন মাথায় আমি। আপনার ওখানে কি সবাই আতঙ্কের ভিতর আছে? হ্যাঁ, আতঙ্ক। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ভীমপুর থানা, গ্রাম কাটা। আপনার নাম? কাজলি হালদার। আপনারা শুনলেন তাদের বক্তব্য। রীতিমতো থমথমে পরিস্থিতি, রাতের আধারে বাড়িঘরে ঢুকে হামলা চালাচ্ছে দুষ্কৃতীরা, বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, বোমা বিস্ফোরণের খবর উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে। আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, যে ছবি আমরা ইতিমধ্যেই দেখছি এবং যারা ইতিমধ্যে নিউজ ভ্যানগার্ডের সামনে তাদের বক্তব্য তুলে ধরছিলেন, তাদের চোখে মুখে আতঙ্ক রীতিমতো ভেসে উঠছে। তারা জানাচ্ছে যে সেখানে ভয়ঙ্কর পরিস্থিতি। এবং তুমি তো বিভিন্ন মানুষের সাথে কথা বলছো যারা বাংলাদেশ থেকে সদ্য ভারতে ফিরেছে, তাদের সাথে তুমি কথা বললে। ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, তাদের কি প্রতিক্রিয়া রয়েছে, যদি একটু তুলে ধরো। দেখো, সকাল বেলা থেকে নদিয়ার ভারত বাংলাদেশের গেদে সীমান্ত দিয়ে প্রতিদিনের মতো আজকেও কিন্তু যাত্রীরা, অর্থাৎ বাংলাদেশ থেকে যারা চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন তারা কিন্তু ফিরে যাচ্ছেন। অন্যদিকে বলা যেতে পারে বাংলাদেশ থেকে কিন্তু আজকে যাত্রী সংখ্যা খুবই কম। আর এই রুট ধরে আগে চলতো মৈত্রী এক্সপ্রেস, এখন 25 তারিখ থেকে এই লাইনে মৈত্রী এক্সপ্রেস ট্রেন বন্ধ রয়েছে।
এবার যারা সনাতনী অর্থাৎ হিন্দু, তাদের কয়েকজন কিন্তু আত্মীয় বাড়ি থেকে বাংলাদেশ থেকে ফিরে আসছেন। তাদের কাছে আমরা যেটা জানলাম, তারা গত দুদিন ধরে সারা রাত ঘুমাতে পারেনি। তাদের যা পরিবার আছে, যাদের বাড়িতে গিয়েছিলেন, তাদেরও কিন্তু বাড়ি ঘর দূর ভেঙে দেওয়া হয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। কোনো কথাতেই তারা শুনছে না। গতকাল শেখ হাসিনা দেশ ছাড়ার পর রাত্রিবেলা নাকি আরো প্রচন্ড ভাবে মানে গন্ডগোলের ছবি পাওয়া গিয়েছে এবং সেই সমস্ত বাড়িগুলো আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তা আতঙ্কের ছাপ রয়েছে তাদের চোখে মুখে। এবং যারা ভারত থেকে চিকিৎসা করে বাংলাদেশে ফিরছেন, তাদের মধ্যেও কিন্তু আতঙ্কের ছাপ রয়েছে। তারা কেউ কেউ বলছেন যে আমরা 1 মাসের জন্য এসেছিলাম, আমরা পরিবারের সাথে যোগাযোগ করতে পারিনি। কেউ বলছেন যে পরিবারের সাথে যোগাযোগ করার পর তারা জানতে পেরেছে তাদের বাড়ির সমস্ত কিছু লুটপাট হয়ে গেছে। এমনকি যে আমরা যে চট্টগ্রাম ইতিহাসের পাতায় পেয়েছি, চট্টগ্রাম অস্ত্র লুট হয়েছিল, আজ ভোরবেলায় বাংলাদেশের চট্টগ্রাম এর এলাকায় অর্থাৎ 5টি থানায় সমস্ত অস্ত্র লুট হয়ে গিয়েছে এবং 5টি থানায় ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। এখন আমরা এই যারা যাত্রীরা আসছেন তাদের কাছে জানতে চেয়েছিলাম, এই আন্দোলনটা ছিল ছাত্র আন্দোলন, তাহলে এই কি ছাত্ররা জড়িত আছে? তারা কিন্তু আমাদের ক্যামেরার সামনে জানিয়েছেন, প্রথম দিকে ছাত্ররা আন্দোলন করলেও এখন কিন্তু সেই ছাত্রদের মধ্যে আর সীমাবদ্ধ নেই। এখন এই আন্দোলনটা জঙ্গি আন্দোলনে পরিণত হয়েছে। বলা যেতেই পারে জামাতুল একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান, এই সমস্ত সন্ত্রাসবাদীরা কিন্তু এখন পুরো বাংলাদেশে মানে ঘিরে ফেলেছে এবং তারাই কিন্তু এই ছাত্রদের আড়ালে কিন্তু তারা এই দুষ্কৃতি হামলা চালাচ্ছে। বলা যেতেই পারে যে ওখানকার যে সমস্ত হিন্দুরা রয়েছেন, আমরা যেটা জানতে পেরেছি, তারা কিন্তু সুযোগ পেলেই কিন্তু ভারতে ঢুকবেন, কারণ তাদের ওখানে নিরাপদ নয় তারা মনে করছেন। একদমই ধন্যবাদ অঞ্চল বাবু। অর্থাৎ লাগাতার হিংসার জেরে বহু ভারতীয়রা এবার দেশে ফিরে আসছে, অন্যদিকে সেখান থেকে বিতাড়িত হিন্দুরা পর্যন্ত ধীরে ধীরে ভারতে প্রবেশ করতে শুরু করেছে, যে খবর এখনো পর্যন্ত সূত্র মারফত রয়েছে। অন্যদিকে এই বাংলাদেশের পরিস্থিতিকে কেন্দ্র করে ভারতেও কিন্তু প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হচ্ছে। এছাড়া এই যে বাংলাদেশের পরিস্থিতি, সেই পরিস্থিতিকে কেন্দ্র করে ভারতেও যে উদ্বেগ বাড়তে শুরু করেছে এবং ভারতের নিরাপত্তাও যে এখন বড়সড় চ্যালেঞ্জের মুখে, সে কথাই বলছে প্রত্যেকেই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।